গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমাদের এই নিত্য প্রয়োজনীয় ট্রাভেল সঙ্গী ট্রলি ব্যাগ তার লক কোডকে কিভাবে রিসেট করতে হয়। আমাদের অনেকেরই অজানা যে কীভাবে এই লক কোডকে রিসেট করতে হয়। তো বন্ধুরা, তার যে পদ্ধতি সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, বাজারে আমরা যে সমস্ত ট্রলি ব্যাগ কিনে থাকি তার মধ্যে ম্যাক্সিমাম ট্রলি ব্যাগই এই দুই ধরনের পদ্ধতির দ্বারা কিন্তু তার যে লক কোড সেটা রিসেট করা যায়। তো সেই দুই পদ্ধতি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, লক দেখে আপনাকে বুঝতে হবে যে কোন পদ্ধতিটি আপনি ইউজ করতে যাচ্ছেন। তো প্রথমে আমি এমন একটি লককে দেখাতে যাচ্ছি যে লকটির এই রকম ধরনের কোনো রিসেট কি থাকবে না, এরকম ধরনের কোনো রিসেট করার ছিদ্র থাকবে না। তো সেই ধরনের লকের ক্ষেত্রে আপনারা কি করবেন, ফার্স্টে এই পুশ সুইচটিকে প্রেসার দিয়ে ধরে থাকবেন। তারপর এই রোলিং চাকাটিকে ঘুরিয়ে তার যে প্রপার নাম্বার, যে নাম্বারটিতে আপনার পছন্দ মতো নাম্বার, যেটাকে আপনি রিসেট কোড হিসাবে করতে চাইছেন, সেই নাম্বারটি এখানে দেওয়ার পর আপনারা পুশ সুইচটিকে ছেড়ে দেবেন। দ্যাট মিন্স ওই নাম্বারটি হয়ে যাবে আপনার লক কোডের রিসেট কোড। এই লকটিকে রিসেট করার ক্ষেত্রে সেই কোডটি কিন্তু কাজে দেবে। অর্থাৎ যখনই আপনি সেই কোডটি দেবেন তখনই কিন্তু আপনার এই পুশ সুইচটি নিচের দিকে নামবে এবং আপনার চেনটি কিন্তু ওপেন হয়ে যাবে। বন্ধুরা, প্রসিডিওর 1-এ আমরা কি করব, আমরা দেখুন এখানে 000 দেয়া রয়েছে। এখানে আমরা কি করব, পুশ সুইচটিকে প্রেসার দিয়ে ধরে থাকব। তারপর এই চাকাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পছন্দ মতো যেটা রিসেট কোড করতে চাই সেই কোডটি আমরা এখানে দেব, সেই পাসওয়ার্ডটি আমরা দেব এবং এই পুশ সুইচটিকে ছেড়ে দেব। যেই মাত্র এই পুশ সুইচটিকে ছেড়ে দেব, এই কোডটি হয়ে যাবে আপনার রিসেট কোড। এটা যে ক্ষেত্রে ওই নিডল ঢোকানো জায়গা রিসেট কি নাই সেক্ষেত্রে কিন্তু এটা হবে। যে ক্ষেত্রে এই রিসেট কি থাকার জায়গা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। বন্ধুরা, যে সমস্ত লকের ক্ষেত্রে এই যে জায়গাটি রয়েছে, এই যে রিসেট কি জায়গাটি রয়েছে সেটা থাকবে, এইরকম ধরনের স্থানে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য হবে না। এই জায়গাটা, এই যে রিসেট কি থাকবে না, এইরকম লকের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটি প্রযোজ্য হবে। তো প্রথমে বন্ধুরা, আপনারা লকটি দেখে বুঝে নেবেন কোন পদ্ধতিটি আপনারা ইউজ করতে চাইছেন। তো যে ক্ষেত্রে এইরকম ধরনের রিসেট কি থাকবে সেটা আমরা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমরা কি করব, এই সুইচটিকে আমরা প্রেসার দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। যেই ঢুকিয়ে দিলাম ওটা কিন্তু এবার রিসেট করার পজিশনে চলে আসলো। এবার যে নাম্বারটা আমরা দেব তারপরে এই সুইচটিকে প্রেসার দিলে কিন্তু সেটা আমার রিসেট কি হয়ে যাবে। বন্ধুরা, এটাকে আমরা ভেতরের দিকে প্রবেশ করিয়ে দিলাম। এটা ভেতর দিকে প্রবেশ করিয়ে দেওয়ার পরে এবার এই 000 রয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে দেবো আমাদের পছন্দ মতো নাম্বারে। ধরুন একটা নাম্বার 111ই ধরুন। তো 1, এখানে 1 এবং এখানেও 1 করে দিলাম। এবার আমরা কি করব, পুশ সুইচটিকে প্রেসার দেব। ব্যাস, এটাই হয়। এই 111 এখন হয়ে গেল আমার রিসেট কোড, আমার পাসওয়ার্ড। তো আমরা চেনটিকে এখানে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এবার আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। যে কোনো একটা নাম্বার ঘুরিয়ে দিলে তো আপনারা এটা সকলেই জানেন, আর হবে না। আর 000 দিয়েও দেখুন বন্ধুরা আর হচ্ছে না। তো আবার এটা আমরা যখন 111 করব তখন কিন্তু এটা আবার খুলে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু রিসেট করব। তো বন্ধুরা, ভালো করে দেখে নিন, এটা আমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে। আমরা ফার্স্টে কি করব, একটা নিডল হোক বা একটা পেন হোক, এটা দিয়ে আমরা এটাকে ভেতরের দিকে প্রবেশ করিয়ে দেব। তারপরে আমরা করব কি, নাম্বারটিকে আমরা চেঞ্জ করে দেবো আমাদের পছন্দ মতো নাম্বারে, দিয়ে পুশ সুইচটিকে চেপে ছেড়ে দেবো। ব্যাস, এই নাম্বারটি এখন হয়ে গেল আমার রিসেট কি, আমার আনলক কোড। আমরা এটাকে প্রেসার দেব, দেন আমরা এই নাম্বারটিকে চেঞ্জ করব এবং আমরা এই নাম্বারটি চেঞ্জ করার পর আমরা পুশ সুইচটিকে প্রেসার দেব। ব্যাস, আমার রিসেট কোড কমপ্লিট। এবং আপনারা যদি চান সেকেন্ড টাইম 2 স্টেপ লক করতে, তো সেক্ষেত্রে আপনারা নিচের ওই যে একটি ছোট্ট গোল একটি অংশ রয়েছে, ওখানে আপনি চাবি দিয়েও সেটাকে লক করে দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু প্রত্যেকবার ট্রাভেলের আগে আমাদের এই যে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করব এবং আমরা ট্রাভেলে বেরিয়ে পড়ব। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ট্রলি ব্যাগের লক কোডকে রিসেট করতে হয়, তার নাম্বারটিকে আমরা প্রায়শই কিভাবে চেঞ্জ করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিও এই পর্যন্তই। আবার নেক্সট দেখা হবে পরের ভিডিওতে।
আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।